हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आशा करी তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। সেটা হলো পাউরুটির মালপোয়া। বাড়িতে কিছু পাউরুটি পিস থেকে যায় যেগুলো খাওয়া হয় না, আর কিছুদিন পর সেটা ফেলে দিতে হয়। সেটা না ফেলে দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো মালপোয়া। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে এটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি, ভীষণ সফট হয়। পাউরুটি বা ব্রেডের মালপোয়া তৈরি করার জন্য আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটি পিসগুলো আমি হাতেই টুকরো টুকরো করে নেব। ইচ্ছে করলে তোমরা ব্রেডের কর্নারগুলো ফেলে দিতে পারো, তবে আমি ফেলে দিইনি। দেখতেই পাচ্ছ আমি ব্রেডের পিসগুলো টুকরো টুকরো করে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার নিয়ে নিচ্ছি মিক্সি জারে, ভালোভাবে গ্রাইন্ড করে নেব। পাউরুটির পিস যেগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা বড় মিক্সি জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি পাউরুটির গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধের পরিবর্তে তোমরা জলও দিতে পারো। এবার সবকিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সটা করা হয়ে গেছে। এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা। দেখতেই পাচ্ছ ঠিক এই রকম হবে। মালপোয়া তৈরি করছি তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি। মৌরি না দিলে কিন্তু মালপোয়ার ঠিক টেস্টটা আসবে না। মৌরি দিলাম, একটু মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াই। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ব্যাটার। একদিকটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব। দেখতে পাচ্ছ কত সহজে উঠে আসছে, দেখো কত সুন্দর হয়েছে পাউরুটির মালপোয়া। দুদিকটাই খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার একটু সাইড করে রাখবো যাতে তেলটা সম্পূর্ণ ঝরে যায়। এইরকম হয়েছে। এবার এটা আমি রেখে দিচ্ছি একটা থালাতে। ঠিক একইভাবে বাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব। পাউরুটি দিয়ে মালপোয়া ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর এগুলো ভীষণ সফট। এতটা সফট যদি তোমরা নিজেরা তৈরি না করো তাহলে বুঝতে পারবে না। এবার ইচ্ছে করলে তোমরা এর মধ্যে রস দিয়ে দিতে পারো, তাহলেও ভালো লাগবে খেতে। আর যদি রসে না ভেজাও শুকনো মালপোয়া কিন্তু খেতে খুব একটা খারাপ লাগবে না। যাই হোক, রস তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার নয়। এর আগে অনেক ভিডিওতেই দেখিয়ে দিয়েছি যে কিভাবে রস তৈরি করতে হয়, আজ আর সেটা শেয়ার করলাম না। আমি একটা মালপোয়ার মধ্যে রস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাছে আগে থেকে একটু রস তৈরি করা ছিল, রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদিকে রস দেওয়া হয়ে গেছে, উল্টে দিয়ে আবার আরেক দিকে রসটা লাগিয়ে নিতে হবে। দুদিকেই যেন খুব ভালোভাবে রসে ডোবানো থাকে আর কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে রসটা মালপোয়ার মধ্যে অ্যাবজর্ব করে যাবে আর তখনই ভীষণ সফট লাগবে। এবার ওপর দিয়ে একটা চেরির টুকরো দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। ব্রেডের মালপোয়া সম্পূর্ণ রেডি টু সার্ভ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।